হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। এটা মালদা জিলা স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 4টে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, 6y = 5 + y এই সমীকরণের বীজটি হলো। চলো দেখে নেবো। নিয়েছি 6y = 5 + y আছে, তাহলে বা দিয়ে আমি ওয়াইটাকে নিয়ে চলে আসবো। 6y - y সমান হচ্ছে 5, তাহলে বা দিয়ে 5y সমান হচ্ছে 5। সেক্ষেত্রে y সমান কত আসছে? 5/5, কাটিয়ে দিলে 1 হচ্ছে, তাহলে y এর মান আসছে 1, অর্থাৎ নির্ণেয় বীজ হচ্ছে 1। তাহলে এখানে তোমরা ডি এর উত্তরটা দাগ দেবে। 2 কোশ্চেন, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? দেখো 125 মানে 5-এর কিউব, 64 মানে 4-এর কিউব। এরপর এটা কত হচ্ছে? 3-এর কিউব। না, এটা 3-এর কিউব হবে না, 3-এর মাথায় 4 আসে, কিন্তু এটা হচ্ছে কত হবে? 9-এর কিউব। তাহলে 81টা হচ্ছে পূর্ণঘন নয়, কারণ 81কে ভাঙলে আমরা পাবো 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3-এর মাথায় 4 এসে যাচ্ছে। তাই 81টা কোনো পূর্ণঘন সংখ্যা নয়। প্রদত্ত কোন জোড়া কোন পরস্পর পূরক? দেখো দুটি কোনো সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক। এদের বেশি হবে, এদের সমষ্টি কম হচ্ছে 90-এর, এদের সমষ্টি কত হচ্ছে? 90-এর থেকে বেশি হচ্ছে, এদের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি আসে। যোগ করলে কত আসে? 90 ডিগ্রি, অর্থাৎ 33 ডিগ্রি এবং 57 ডিগ্রি পরস্পরের পূরক কোণ। এরপর দেখো 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাতে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? চলো দেখে নেবো। তাহলে 54কে ভাঙলে কি পাচ্ছি? দেখো 2 দিয়ে ভাগ করলে আসছে 27, 3 দিয়ে করলে 3 × 9 = 27, 3 × 3 = 9। তাহলে 54 সমান আমি কত লিখবো? 2 × 3 × 3 × 3 সমান দিয়ে 2 × 3-এর মাথায় কিউব, অর্থাৎ এখানে 2 হচ্ছে একটা, তাই 2 দিয়ে ভাগ করলে 54 একটি পূর্ণ বর্গ করতে পেরেছে, তাই 2 দিয়ে নয়, এখানে 3-এর স্কোয়ার করে 3 রাখলাম একটা, অর্থাৎ 3 × 2 = 6 এবং 3-এর স্কোয়ার। তাহলে এখানে 54কে 6 দিয়ে ভাগ করলে 54 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর আসছে 6। তাহলে আমি বি এর উত্তরটা দাগ দেবো। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, চলো দেখে নেব। তাহলে এখান থেকে দেখো m কমন যাচ্ছে, তাহলে m কমন নিলে কত হচ্ছে? m³ - 1। তাহলে লিখতে পারি m লিখে m³ - 1³ লিখতে পারি, অর্থাৎ এটা a³ - b³ এর সূত্র। তাহলে m × m - 1 m² প্লাস m × 1 প্লাস 1² সমান দিয়ে কত পেলাম? m × m - 1 × m² প্লাস m প্লাস 1। এটাই হচ্ছে উৎপাদক। এর পরের অঙ্কটা দেখো, এটা একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমত এই চারটের দিকে লক্ষ্য করো, তাহলে এটা একটা সূত্রে আসবে। কিসের সূত্র? না a + b তার হোল কিউবের সূত্র। দেখে নাও, এটা যদি x² তার হোল কিউব করি, তাহলে এটা আসছে 3x² তার হোল স্কোয়ার × b² প্লাস 3 × a × b² আসছে। এটা b³ করে দিলাম, আর এটা a³ b³ রেখে দিলাম। তো এটা কিসের সূত্র? x² প্লাস b² তার হোল কিউব, আর এটা ab তার হোল কিউব করে দিলাম। তাহলে এটা a³ + b³ পেয়ে গেলাম। এটা হচ্ছে a³, এটা হচ্ছে b³। তাহলে a³ + b³ এর সূত্র কি? a + b ইন্টু কি হবে? a² - ab, এই a আর b প্লাস b²। এরপর দেখো সমান দিয়ে কত লিখছি? x² প্লাস b² প্লাস ab, আর এখানটা দেখো এটা আবার সূত্রে পড়বে a + b তার হোল স্কোয়ার। তাহলে একেতে যদি লিখে দিই x4 প্লাস 2x² b² প্লাস b4, আর এটা যদি গুণ করে লিখি abx² মাইনাস ab³ হলো প্লাস a² b²। দেখো এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। এরপর দেখো একটা মান নির্ণয় দিয়েছে, 2x + 1/3x = 4 হলে প্রমাণ করতে হবে এটা সমান 189। চলো দেখে নেবো। তো কি দিয়েছে? 2x + 1/3x = 4 দিয়েছে। তাহলে বা দিয়ে আমি লিখতে পারি, দেখো উভয় পক্ষকে আমি যদি 3-এর 2 দিয়ে গুণ করাই, তাহলে কত হবে? 3-এর 2 × 2x প্লাস 3-এর 2 × 3x 1/3x সমান দিয়ে 3-এর 2 × 4। 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম, 3 কেটে দিলাম, আর এখানে 2 কেটে দিলাম। তাহলে কি এসে গেল? দেখো 3x এসে গেল, এখানে 1/2x এসে গেল, আর এটা 3 × 6 পেলাম। এবং বোথ সাইড উভয় পক্ষকে কি করব? ঘন করে পাই। তাহলে উভয় পক্ষকে
উভয় পক্ষকে ঘন করে পাই। ঘন করে পাই কী পাবো দেখে নাও, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল কিউব সমান হচ্ছে 6 তার কিউব। দেখো এরপর হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি করবো। তাহলে এ কিউব করছি মানে 3x তার হোল কিউব করলাম, বি কিউব করছি মানে 1/2x তার হোল কিউব করলাম, প্লাস 3ab মানে হচ্ছে 3 ইন্টু 3x ইন্টু 1/2x ব্র্যাকেটের ভেতরে 3x প্লাস 1/2x সমান দিয়ে 6 কিউব মানে হচ্ছে 216। তাহলে বা দিয়ে এটাকে কিউব করলে কত আসছে 27x কিউব, আর এটা আসছে 1/8x কিউব। এখানে দেখো এক্স এক্স কেটে দিলাম, 3 × 9/2 গণিত এর মানটা কত 6 পেয়েছি, তাহলে 6টা বসিয়ে দিলাম সমান দিয়ে 216। তাহলে বা দিয়ে কত আসছে 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস দেখো এটা কাটিয়ে দিলাম কত আসছে 3, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 3 × 9 = 27 সমান দিয়ে 216। এবার 27টাকে ওদিকে নিয়ে চলে যাব, তাহলে কত আসছে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান হচ্ছে 216 মাইনাস 27, বাদে লিখলাম 27x কিউব প্লাস 1/8x কিউব সমান হচ্ছে 189। এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো একটা গুণ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো এই গুণটা করতে বলেছে, তাহলে প্রথমত আমি 8p কিউব দিয়ে এই দুটোকে গুণ করছি, তাহলে 4 × 8 = 32, তাহলে 32 কত আসবে p5 আসবে, কারণ গুণের সময় সূচকটা যোগ হচ্ছে। এবার 8p কিউব দিয়ে -5কে গুণ করছি, 5 × 8 = 40, 5 × 8 = 40 p কিউব হলো। এবার দেখো -3p দিয়ে এটাকে গুণ করছি, -12p কিউব এলো, -3p দিয়ে এটাকে গুণ করছি, -1 প্লাস এলো, 3 × 5 = 15p পেলাম। এবার -2p² দিয়ে এটাকে গুণ করছি, -8p4 পেলাম। এবার -1 প্লাস 10p² পেলাম। এরপর দেখো সমজাতীয় রাশিগুলোকে যোগ বিয়োগ করবো, তাহলে 32p5 পেলাম, কিউব এখানে আছে কিউব এখানে আছে, তাহলে কত হবে কিউব, তাহলে 52 হয়ে যাচ্ছে, -52p কিউব এলো। এবার দেখো p4টা আছে -8p4, আর এটা হচ্ছে প্লাস 10p² প্লাস 15p, এটা হচ্ছে নির্ণয় গুণফল, সাজিয়ে লিখতে পারো। এরপর দেখো প্রদত্ত চিত্রে x এর মানটা চেয়েছে, খুবই সোজা অঙ্ক। দেখো আমরা জানি এবি সরলরেখার উপর এগুলো দাঁড়িয়ে যে তিনটে কোণ তৈরি হয়েছে তাদের সমষ্টিগত 180 ডিগ্রি, তাই আমি লিখবো 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে 4x ডিগ্রি সমান দিয়ে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে বা দিয়ে 4x ডিগ্রি সমান পেয়ে গেলাম কত 100 ডিগ্রি। তাহলে বা দিয়ে x ডিগ্রি সমান কত আসবে 100 ডিগ্রি বাই 4, কাটিয়ে দাও 25 ডিগ্রি, অর্থাৎ x ডিগ্রি সমান 25 ডিগ্রি পেলাম। তাহলে নির্ণেয় x সমান হচ্ছে 25। এরপর দেখো তোমাদের বাড়ির পাশের আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। ওই জমির ভেতরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাই করতে কত খরচ পড়বে। তাহলে প্রথমত ছবিটার দিকে তাকাও, এটা হচ্ছে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে রাস্তা সহ কিন্তু। তাহলে প্রথমে লিখলাম আয়তাকার মাঠ ছিল নিশ্চয়ই, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল প্রথমে লিখলাম আয়তাকার জমির ক্ষেত্রফল কত করব না 40 × 20 করলাম সমান দিয়ে 800 বর্গমিটার পেলাম, 800 বর্গমিটার। এখন রাস্তা বাদে, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত আসছে দেখো, এটা ছিল 40, এইটা এখন চাইছি, তাহলে 40 থেকে এদিকে 3 এদিকে 3 বাদ দিচ্ছি, তাহলে 40 বিয়োগ 2 × 3 বাদ দিলাম সমান দিয়ে 40 বিয়োগ 6 সমান দিয়ে 34 মিটার পেলাম। এবার রাস্তা বাদে প্রস্থ কতটা আসবে দেখে নেব, প্রস্থ সমান আসবে দেখো ছিল 20, দুদিক থেকে 3 মিটার বাদ যাচ্ছে সমান দিয়ে 20 বিয়োগ 6 সমান দিয়ে 14 মিটার। তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান কত আসবে না 34কে 14 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত আসছে 476 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত না রাস্তার ক্ষেত্রফল
সমান কত হবে 800 থেকে পুরো জমিটা থেকে ভেতরটার ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে 476 বাদ দিয়ে দিলাম, সমান দিয়ে দেখো 4 পেলাম, 8-এর পথে 10, 2, 5-এর পর থেকে 8, 3, তাহলে 324 বর্গমিটার। তাহলে এই রাস্তাটা কি করতে হবে, বাঁধাই করতে হবে কত টাকা হিসাবে, 95 টাকা বর্গমিটার হিসাবে। তাহলে রাস্তা বাঁধাই করতে খরচ, তাহলে বাঁধাই করতে, এটা বাঁধাই করতে খরচ সমান কত হবে না 324 গুণিত 95। দেখো গুণ করলে পাচ্ছি হচ্ছে 30,780 টাকা। তাহলে রাস্তা বাঁধাই করতে খরচ হয়েছে 30,780 টাকা। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।